দিনটা শুরু করতে চাই একভাবে আর শুরু হয় একভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি সকালবেলা তো চায়ের একটা আড্ডা থাকেই, আর ভাবছিলাম আজকে একটুখানি অন্যভাবে দিনটা শুরু করব, কিন্তু তার হয়ে উঠলো না, চা দিয়েই শুরু করতে হলো। আর এদিকে পুঁই শাক আর মিষ্টি কুমড়া নিয়ে আসছি, মেয়েকে যখন আনতে গেছি তখন এই দিয়েই ভাবছি আজকে একটা সুন্দর মজা রান্না করব, একেবারে নিরামিষ। আর যেহেতু বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, এখন হচ্ছে আর কোনো কিছু রান্নাবান্নাই ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে একসাথে সবজি টবজি মিলায় দেখি একটা কিছু রান্না করা যায় নাকি। এখানে মিষ্টি কুমড়া আর পুঁই শাক নিয়ে আসছি আমি, আর সাথে কিছু মুসুরির ডালও দিয়ে একসাথে দেখি রান্নাবান্না করে দেখি কেমন লাগে। অনেকেই দেখি আপুরা রান্না করে, আমার কাছে বেশ ভালোই লাগে। আর এই যে এইগুলো সব সিদ্ধ টিদ্ধ করে এখন এই যে অবস্থায় হয়ে গেছে, আর খুব নরম হয়ে গেছে সবগুলো, ডালটাও একদম নরম হয়ে গেছে। আর মিষ্টি কুমড়াও আমার মেয়েদের খুব পছন্দ, ডালের যেহেতু ওরা বেশি খাইতে চায় না, তাই ডাল দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে ডালটা ওদের খাওয়া হলো। মোটামুটি একটা হেলদি খাবারই বলা চলে। আর এটা বাচ্চাদেরও জন্য কিন্তু খুবই ভালো, বাচ্চাদেরও খাওয়াইতে পারেন। আর এই যে বারান্দায় এসে এত ভালো লাগতেছিল, আমার কত রকম ফুল ফুটছে গাছে। দেখেন, একটা ছোট্ট বারান্দায় মনে হয় 3 ফুট 4 ফুট একটা বারান্দা, তার মধ্যে বেলি ফুল গাছ, টাইম ফুল গাছ, সাথে আরও অনেক এই যে নয়নতারা ফুল গাছ, আর সাথে হলুদ হলুদ একটা ফুল, সাথে এই যে এই ঝাড়টা হয়েছে, খুবই ভালো লাগতেছিল। রান্না করতে করতে দেখে আসলাম। আর পুঁই শাক এদিকে হয়ে গেছে, এখন হচ্ছে বাগার দেওয়ার পালা। যেহেতু আমি চিংড়ি মাছ দেই নাই, তাই ভাবলাম যে একটু বাগার দিয়ে দেই, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর হ্যাঁ, পেঁয়াজের অবস্থা এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো, যদিও একটু রিচ কমে গেছে, যেহেতু পার্টনার মনিটাইজেশন ইস্যুটা চলে গেছে, তাই জন্য হয়তো বা পেজের ডাউন হয়ে গেছে একটু। তারপরেও ইনশাল্লাহ হয়তো সামনে আরও ভালো কিছু হবে। আর সবাই আমার সাথে থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পুঁই শাক ডাল দিয়ে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।